এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থীরা কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি টেনশন করছো। আবারও বলছি, ভিডিওটি সবার জন্য না, যারা এই বিষয়গুলো নিয়ে টেনশন করছো তাদের জন্য। এক হচ্ছে যে যাদের কাছে ডকুমেন্ট চেয়েছে, কাগজপত্র চেয়েছে, জেএসসি এসএসসি ডকুমেন্ট, তারা আসলে কি করবা, কাদের কাদের ডকুমেন্টটা দিতে হবে, অনেকে বিষয়টা বুঝতেছে না। অলরেডি ফেসবুকে অনেক জ্ঞানী লোকের অভাব নাই, তারা জানে। তাদের জন্য ভিডিওটি না, ভাই তোরা এখান থেকে চলে যা। যাদের জন্য ভিডিওটি শুধুমাত্র তারাই দেখো যারা বিষয়টা জানতে আগ্রহী। কারণ অনেকে নোটিশ প্রকাশ করার পর, আমরা ভিডিও করার পর অনেক কনফিউজ, তাদের জন্য ভিডিও বিষয় নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত, ইতিমধ্যে হাইকোর্টে পরীক্ষা পুনরায় দেওয়ার জন্য আপিল করা হয়েছে, সে বিষয় নিয়ে হাইকোর্টে কি বলছে এবং এ ব্যাপারে আসলে কতটুকু আগানো যেতে পারে সে বিষয় নিয়ে আমি কথা বলছি। আবারও বলতেছি, কারণ অনেকে এসে ফেসবুকে সারাদিন এসে আমাকে ইউটিউবে এসে গালিগালাজ করে, ভাইয়া এক নিয়ে কত ভিডিও দেখো। গত অন্তপক্ষে একদিনে, গতকালকে ভিডিও দিয়েছি, আজকে ভিডিও দিচ্ছি, এই 24 ঘন্টার মধ্যে মিনিমাম 500 মানুষ আমাকে অ্যাক্স করেছে। তোমরা লাগে আমি কমেন্টে, আমাদের ফেসবুকে আমি কমেন্টে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যে এত মানুষ জিজ্ঞেস করতেছে যে ভাইয়া আমরা বুঝতেছি না ডকুমেন্ট গুলো কি জমা দিব, কি কোথায় কি করবো না করবো। শুধুমাত্র সবার জন্য না, যারা অনলাইনে সারাদিনটা থাকো তারা সব বিষয়গুলো খুব ইজিলি জানো, কিন্তু অনেকেই থাকে না, তারা দেখা যায় যে বিষয়গুলো অনেক কনফিউজ হয়। তা আমি প্রত্যেকটা বিষয় এক্সপ্লেন করছি। প্রথমত এখানে যে হাইকোর্টের ব্যাপারটা নিয়ে বলি, হাইকোর্টে যারা রিট দিয়েছে বা হাইকোর্টে যে পরীক্ষা আবার শুরু করার জন্য তারা কথা বলছে, এই বিষয়টি হাইকোর্ট থেকে আপিল এখন পর্যন্ত খারিজ না করলো, তারা কোনো আদেশ দেয়নি, তবে এটা খুব শীঘ্রই খারিজ করে দিবে। কারণ শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা দিবে তারা। সেই জায়গায় কোনো অভিভাবক বা কোনো শিক্ষার্থী যদি খারিজ আপিল করে, সে বিষয়টা হয়তো বা পুনর্বিবেচনা করা যেতে পারে। কিন্তু এই অবস্থায় যেহেতু দেশে একটা সংকটকালীন পরিস্থিতি চলছে, এখন শিক্ষা বোর্ড পুরোপুরি কাজ করছে তাদের রেজাল্ট প্রকাশের ব্যাপারে। আশা করি হাইকোর্ট, শিক্ষা মন্ত্রণালয় এই ব্যাপারে অংশগ্রহণ করবে না বা তারা এখানে কোনো ধরনের নাক গলাবে না, তারা তাদের মতো করে কাজ করবে। তবে এখানে যদি কোনো ধরনের বাই চান্স অনেক শিক্ষার্থী বা অনেক ধরনের আপিল আসে, তখন হয়তো বা এটা নিয়ে ভাবা যেতে পারে, আপিল বিভাগ ভাবতে বাধ্য তখন। কিন্তু এই মুহূর্তে একটা দুইটা আপিলের বিপরীতে কোনো ধরনের সিদ্ধান্ত হবে না, এটা তোমরা শিওর থাকো। নোটিশের ব্যাপারে নিয়ে যদি কথা বলি, সহজ কথা বুঝো, যারা ঢাকা, বরিশাল, যশোর, চট্টগ্রাম, তারপর হচ্ছে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, দিনাজপুর, এইসব বোর্ডে যারা পড়াশোনা করেছো এবং মাদ্রাসা বোর্ডে যারা পড়াশোনা করেছো, তাদের কোনো ডকুমেন্ট দিতে হবে না। ডকুমেন্ট দিতে হবে শুধুমাত্র কারিগরি টেকনিক্যাল শিক্ষার্থীদের বা যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে এবং যারা কিনা এসএসসি সমমানে বিভিন্ন ধরনের পরীক্ষা অংশগ্রহণ করেছে, তাদের ডকুমেন্টগুলো দিতে হবে। এই একটা ব্যাপার। দ্বিতীয় একটা ব্যাপার, ঢাকা বোর্ড বলেছে যে এইচএসসি সমতুল্য যারা পরীক্ষা দিচ্ছ তাদের সার্টিফিকেট দিতে হবে। দেখো তোমাদের রুটিনে গিয়ে তোমরা খেয়াল করে দেখতে পারবা যে তোমরা পরীক্ষাটা সর্বোচ্চ 13-14টা সাবজেক্টে, কিন্তু রুটিনে কিন্তু প্রায় 70 থেকে 80টা সাবজেক্ট রয়েছে। অনেক শিল্প, সংস্কৃতি, গান, নাচ, অনেকগুলো সাবজেক্ট পাবে। এইগুলোকে বলা হয় এইচএসসি সমতুল্য। তাদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছু কিছু রিকমেন্ড দিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে না। তোমরা যারা জেনারেল বোর্ড থেকে পড়াশোনা করেছো তারা ওকে থাকো, কিন্তু যারা জেনারেল বোর্ড থেকে পড়াশোনা করনি, মাদ্রাসা কারিগরি থেকে করেছো, মাদ্রাসা না, কারিগরি টেকনিক্যাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বিদেশ থেকে পড়াশোনা করে এসেছো বা এসএসসি সমমান পর্যায়ে রয়েছে, তাদের ক্ষেত্রে এই সিদ্ধান্তগুলো বা তাদের ডকুমেন্টগুলো দিতে হবে। তবে এক্ষেত্রে কিছু কলেজ বলদামি করছে, সিম্পল কথা, বলদামি করছে। কারণ কলেজে যারা এই কাজগুলো করে অনেকের পক্ষে না জ্ঞান ত্রুটির অনেক অভাব আছে। কিরকমের অভাব? কারণ দেখো এখানে বলা আছে যে টেকনিক্যাল, কারিগরি, তারপর হচ্ছে যে তোমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এদের ক্ষেত্রে কথাটা বলা আছে। কিন্তু তারপরে বলে সকল সাধারণ শিক্ষার্থীদের জেসি। আমাকে কয়েকটা শিক্ষার্থী নোটিশ পাঠাইছে, ভাইয়া দেখেন আমাদের কলেজে আমার কাছে চাইছে, কিন্তু আমরা তো সাধারণ বোর্ড। আমার কথা হচ্ছে বডি তো বলে না যে সাধারণ শিক্ষার্থীদের এটা লাগবে। কারণ সাধারণ শিক্ষার্থী, তুমি সাধারণ শিক্ষার্থী মানে তুমি, এই যে আমি যে 9টা বোর্ডের কথা প্রথমে বলেছিলাম, তোমাদের ডকুমেন্ট গুলো অলরেডি বোর্ডের কাছে আছে সংগ্রহিত। যাদের ডকুমেন্ট গুলো নাই তাদের ডকুমেন্ট গুলো চাইছে। বিষয়টা বুঝছো? যাদের ডকুমেন্ট গুলো নাই, ধরো তুমি ঢাকা বোর্ডের শিক্ষার্থী, ঢাকা বোর্ডের জেএসসি দিচ্ছ, ঢাকা বোর্ডের এসএসসি দিচ্ছ, তোমার ডকুমেন্ট গুলো ঢাকা বোর্ডে অলরেডি আছে, ঠিক আছে, বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আছে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে যে তোমার এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পুরো আলাদা একটা ব্যাপার, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড না। টেকনিক্যাল আলাদা একটা ব্যাপার, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কানেক্টেড না। তাদের ডকুমেন্ট গুলো তোমাদের রেজাল্ট সাবজেক্ট ম্যাপিং এর ক্ষেত্রে লাগবে, তাই তারা মূলত জেএসসি রেজাল্ট এবং এসএসসি রেজাল্টটা নিচ্ছে। তো ব্যাপারটা একদম সিম্পল, যে তোমাদের সাধারণ শিক্ষার্থীদের কোনো ডকুমেন্ট দিতে হবে না। যারা এই কথাগুলো বলছে তারা বোকামি বলছে এবং এগুলো কোনো মানি হয় না। কিন্তু নর্মাল যারা যারা ওই ধরনের শিক্ষার্থী তাদের কিন্তু ডকুমেন্ট দিতে হবে। এবং অনেকের কাছে জেএসসি সার্টিফিকেট নাই, ট্রান্সক্রিপ্ট নাই, এসএসসি ট্রান্সক্রিপ্ট নাই, তারা যে কোনো মূল্যে ট্রান্সক্রিপ্ট ম্যানেজ করে দিতে হবে। এসএসসি ট্রান্সক্রিপ্ট অনেক সময় দেখা যায় কলেজের কাছে থাকে, অনেক সময় দেখা যায় যে স্কুলের কাছে থাকে, অনেক সময় দেখা যায় জেএসসিটাও স্কুলের কাছে রয়েছে। সেগুলো তারা নিয়ে আসতে হবে, নিয়ে এসে
কাজ করতে হবে। তো আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। তারপর যদি না বুঝো কমেন্ট করে, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।